বিশ্ব রাজনীতিতে নতুন চমক। সুদানে চলমান গৃহযুদ্ধের পেছনে বড় ধরনের আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যের ইঙ্গিত মিলেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, সংযুক্ত আরব আমিরাত বা ইউএই সম্প্রতি বিদ্রোহী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের হাতে চীনা ড্রোনসহ বিভিন্ন উন্নত অস্ত্র সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগনের গোয়েন্দা বিভাগ এবং পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে অক্টোবর পর্যন্ত ইউএই ধারাবাহিকভাবে আরএসএফকে অস্ত্র পাঠিয়ে আসছে। এই অস্ত্রগুলো এমন এক বিদ্রোহী গোষ্ঠীর হাতে যাচ্ছে যাদের বিরুদ্ধে দারফুরে গণহত্যার অভিযোগ রয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইউএই আরএসএফের কাছে বোমা, হাউইটজার কামান এবং চীনা তৈরি উন্নত ড্রোন পাঠাচ্ছে। এই অস্ত্রগুলোর মধ্যে রয়েছে চীনের তৈরি GB-50A গাইডেড বোমা এবং ১৫৫ মিলিমিটার H4 হাউইটজার কামান, যা ২০২৩ সালের মে মাসে দারফুর অঞ্চলে ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সরবরাহের মধ্যে রয়েছে ভারী মেশিনগান, হালকা অস্ত্র, যানবাহন, কামান, মর্টার এবং প্রচুর গোলাবারুদ। মার্কিন সূত্র মতে, আরব আমিরাতের অর্থায়নে কেনা এসব অস্ত্র এখন যুদ্ধক্ষেত্রে আরএসএফের প্রধান শক্তি হয়ে উঠছে। সম্প্রতি আরএসএফ উত্তর দারফুরের শহর এল ফাশিরে ভয়াবহ হামলা চালায় এবং পরে স্থানীয় বেসামরিকদের হত্যার ভিডিও প্রকাশ করে। এই ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কারু হওয়া শান্তি আলোচনা ভেঙে যাওয়ার ঠিক পরেই। খার্তুমে পরাজয়ের পর বিদ্রোহী বাহিনী আবার দারফুরে আক্রমণ শুরু করে, যা তাদের পুরনো ঘাঁটি ছিল। মিডল ইস্ট আইয়ের তথ্য অনুযায়ী আরব আমিরাত লিবিয়া, চাদ, উগান্ডা ও সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল ঘুরিয়ে এক জটিল নেটওয়ার্কের মাধ্যমে আরএসএফের হাতে অস্ত্র পৌঁছে দিচ্ছে। এছাড়া ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত মার্চের পর থেকে ইউএইর অস্ত্র সহায়তা আরও বৃদ্ধি পায়, বিশেষ করে তখন যখন ইরান, তুরস্ক ও মিশরের সমর্থনে সুদানি সেনাবাহিনী রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ পুনরায় নেয়। এমনকি ২০২৩ সালের মে মাসে আরএসএফ আরব আমিরাতের সরবরাহকৃত চীনা ড্রোন ব্যবহার করে পোর্ট সুদানে হামলা চালায়, যেখানে তুর্কি মোরশিলিক বিশেষজ্ঞ দলের কয়েকজন আহত হন। বর্তমানে আরব আমিরাত আরএসএফকে চীনা সরকারি ঠিকাদার চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের তৈরি রেইনবো সিরিজ ড্রোন সরবরাহ করছে। এর মধ্যে CH-95 মডেলটি ২৪ ঘণ্টা টানা উড়তে পারে এবং লক্ষ্যভেদে অত্যন্ত নিখুঁত। প্রতিবেদনে বলা হয়েছে, আরএসএফ নেতা মোহাম্মদ হামদান দাগালো, যিনি হেমেদ্দি নামে পরিচিত, তিনি আরব আমিরাতের ঘনিষ্ঠ মিত্র। তার ব্যবসায়িক সাম্রাজ্যের কেন্দ্র দুবাইতেও অবস্থিত। হেমেদ্দি ও তার পরিবার দারফুরের স্বর্ণখনি থেকে উত্তোলিত বিপুল পরিমাণ স্বর্ণ আরব আমিরাতের মাধ্যমে পাচার করেছে বলে অভিযোগ রয়েছে। এই পুরো ঘটনা প্রবাহে স্পষ্ট, সুদানের যুদ্ধ এখন কেবল একটি আঞ্চলিক সংঘর্ষ নয়, এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে বৈশ্বিক শক্তির লড়াইয়ে, যেখানে অর্থ, অস্ত্র ও প্রভাবের ভারসাম্য তৈরি করছে নতুন এক রাজনৈতিক বাস্তবতা।